হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মধুর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম, আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সবার কাছে আমার। তো দেখো, আমি উঠান ঝাড় দিচ্ছি আর মেয়ে ছাগলের বাচ্চা নিয়ে খেলছে। তোমাদের সাথে তো একটা শর্ট ভিডিও শেয়ার করছিলামই যে আমার মেয়ে ছাগলের বাচ্চা খুবই ভালোবাসে। আগে তো আমাদের বাড়িতে ছাগলের বাচ্চা ছিল না, এখন আছে। তো সব সময় কোলে নিয়ে থাকে, এত বকা খায়, তবুও মানে বকা খাইলেও শোনে না কথাটা। তো সব সময় কোলে নিয়ে থাকে বকা খাওয়ার পরও। তারপরে দেখো, আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেল, মেয়ে ওদিকে ছাগলের বাচ্চা নিয়েই খেলছে। আমি ঠাকুর ঘরের সামনাটা ঝাড় দিয়ে নিলাম, মানে ঠাকুর বাড়ির সামনাটা ঝাড় দিয়ে এখন চলে আসলাম বাইরেটা ঝাড় দেওয়ার। আমাদের বাড়ির সামনেটা ঝাড় দিচ্ছি এখন, মানে আমাদের বাড়ির গেটের বাইরেটা। তো এটা কোনোদিনও তোমাদের সাথে আমি শেয়ার করি নাই, কিন্তু এটা সকালবেলা যখন আমি ঝাড় দিই, মানে যখনই ঝাড় দেওয়া হয় তখনই এই জায়গাটাও ঝাড় দেওয়া হয়, কিন্তু তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি, আজকেই শেয়ার করলাম। তো এখানে দেখো, আমি বসে বসে এখন কাটছি আদা। অনেক দিন আগেই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে বাবার বাড়ি থেকে আদা নিয়ে আসছি, ওই আদাগুলো এখনও কাইটে রোদে দেওয়া হয়নি। তো ওগুলাই এখন ছুলে ছুলে একটা একটা করে কাটছি, টুকরা টুকরা করে, পিস পিস করে, পাতলা করে। এখন এগুলা কাইটে রোদে দিব, শুকায়, তারপর মিক্সিতে গুঁড়া করে কৌটার মধ্যে রাইখে দিব। আর সবজিতে দেওয়ার জন্য আদা বাটাবাটি করতে হবে না, এটা দিয়ে হয়ে যাবে। আর এখানে দেখো, আমি আসলাম এখন সেন্টার থেকে, মেয়ের জন্য ডিম আর খিচুড়ি আনতে গেছিলাম সেন্টারে। ওখান থেকে আইসে সকালবেলা কতগুলো কাপড় ভিজায় রেখে গেছি মেয়ের আমার, তো ওই কাপড়গুলো আইসে আগে ধুয়ে দিলাম। তো আমার মেয়ের, আমার দুটা জায়ের মেয়ে ছোট ছোট, তো ওদের তিনজনারই খিচুড়ি ডিম নিয়ে আসলাম। আইনে আবার ওদের দুজনকে দিয়ে আসে এখানে কাপড়গুলা ধুইতে আসলাম। তো ধোয়া হয়ে গেল আমার, এখন আমি রোদে মেলে দিচ্ছি। তো এখানে গরুটা ভাবছে আমি বালতিতে কোনো খাবার নিয়ে আসছি, ওই জন্য বারবার মুখটা বালতির মধ্যে ঢুকাই দিচ্ছে। এত বলছি যে খাবার নাই, তবুও বারবার বালতিতে মুখটা ঢুকাই দিচ্ছে। তো এদিকে আবার এগুলো শুকাই দিচ্ছি, দিয়ে স্নান টান করবো আমি। এগুলো শুকাইতে দিয়ে একবারই স্নান করে নিব। আর এদিকে বাড়ি থেকে মা বাবা ফোন করতেছে আবার, মানে বলতেছে আজকে মামা মামি দিদুন আসবে আমার। তো বলতেছে তুই আয় মেয়েকে নিয়ে, মানে আমার মেয়েকে নিয়ে যাইতে বলছে, বারবার বাবা মা ফোন করছে। তো ভাবতেছি যাব বিকালবেলার দিকে, মানে এখন যাব না, 4টা সাড়ে 4টার দিকে যাব বাড়ি। গিয়ে আবার মামা মামি দিদারা আসছে, ওরা নাকি সবাই মেলা দেখতে যাবে, তো ওদের সাথেই মেলা যাব। তো এর আগের দিন তো শেয়ার করছিলাম মেলার ভিডিও, শাশুড়ি মার সাথে গেছিলাম। এই যে দেখো, আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ হয়তো একটা মন্দির দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে কালী মন্দির। আমাদের এখানে কালী মন্দির, এখানে পুজো হয়, কালী পুজো হয়। তো আগে তো অনেক বড় করে পুজো হতো, কিন্তু এখন এই 2 বছর থেকে, মানে যখন থেকে করোনা লকডাউন শুরু হয়েছে তখন থেকে ঠিকমতো পূজা হচ্ছে না বলতে কি, ঠাকুরের পুজো হচ্ছে কিন্তু বড় করে আগে অনুষ্ঠান হতো, মেলা, তো এখন হচ্ছে না। আর এইদিকে দেখো পিলার দেখতে পাচ্ছ না, তো এদিককার মন্দিরটা এদিকে নিয়ে আসবে, ওই জন্য এই যে এইটা মন্দির এদিকে নিয়ে যাবে। এই যে দেখো বটতলা, এই যে শনি ঠাকুরের মন্দির এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো এদিকে এখন আমি রেল লাইনটা পার হব, রেল লাইনটা পার হয়ে তারপরে আমাদের বাড়ি। আর এই যে দেখো বাঁশের একটা ব্রিজ বানায় দিছে। এই জায়গাটা না কি বলো তো, এরকম সমান রাস্তাই ছিল, এই রেল লাইনের লোকগুলা এদিকে লোক যাওয়া আসা করার জন্য ওখানে ইসে করে দিছে, কাইটে দিছে, গাড়ি আইনে ওই জায়গাটা গর্ত করে দিছে। তো তারপরে মানুষ যাওয়া আসার জন্য ওই জায়গাটা একটা বাঁশের ব্রিজ করে দিছে। তো মনে করো এগুলা দিনে তো মনে করো এমনি মাটি দিয়ে যাওয়া যায়, কিন্তু বর্ষার দিনে জল লাগে, কাদা জল, কেমন করে হাঁটবে মানুষ, তার জন্য ওই ব্যবস্থাটা করছে, মানে আপাতত চলার জন্য। গাড়ি ঘোড়া তো আর এদিকে পার হয় না, গাড়ি ঘোড়া পার হয় এই যে এদিকে দেখো একটা মাটির রাস্তা দেখতে পাচ্ছ না তোমরা, এই রাস্তাটা দিয়ে, মাটির রাস্তাটা দিয়ে গাড়ি ঘোড়া ঢুকে, আর হচ্ছে এদিক দিয়ে শুধু এই টুকটাক লোকজন হাঁটাহাঁটির জন্য। এই দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমার জেঠিমাদের বাড়ি। তো দেখো এদের আমগুলা দেখছো, এবার কত মুকুল ধরছে আমের। এখানে দেখো একটা চাংড়া, এখানে আমি বাড়িতে আসলে এখানে বসে থাকি, এখানে এসে সবাই বসে থাকে, বৌদিরা কাকিমারা। দেখো আমি যাচ্ছি বাড়ি, দেখতেই থাকো।
দেখো আমি বাড়ি চলে আসছি, আর প্রথমে ভাবলাম সামনের গেট দিয়ে রাস্তা দিয়ে ঘুরে যাব, তারপর ভাবলাম যে অতটা ঘুরে যাব তার থেকে পিছনের গেট দিয়ে পিছন দিক দিয়েই চলে যাই। তো এটা হচ্ছে আমাদের পিছনের গেট। আর বাড়িতে এসে আর কোনো ভিডিও আমি শেয়ার করি নাই। বাড়িতে ঢুকে তারপরে এই সন্ধ্যার দিকে মানে 7টা সাড়ে 7টার দিকে দেখো মেলায় আসছি। এটা হচ্ছে আমার মামি আর মামির ছোট্ট মেয়ে, আমার বুনু, ছোট্ট বুনু। তো ওই যে আমার বাবা আমার মেয়েকে সামনে আগে কোলে নিয়ে নিয়ে যাচ্ছে, আগে দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে দেখো আমার বাবা আর মেয়ে, দাদু নাতনি, ওরা দুজনে মিলে আগে আগে যাচ্ছে আর আমরা সবাই পিছে পিছে যাচ্ছি। আর আমার দিদুন এখানে আমার মেয়েকে ধরে আছে কেন বলো তো? আমার মেয়ে না ভয় পাচ্ছে। এখানে দেখো মেলার মধ্যে একটা লক্ষ্মী ঠাকুর সাজছে, মানে একটা লোক ছেলে তো সাজে এরকম করে মেলার মধ্যে। তো দেখো লক্ষ্মী ঠাকুর সাজছে, খুব সুন্দর লাগছিলো, একদম নড়াচড়া করছিল না, ঠাকুরের মতোই দাঁড়ায় ছিল। সবাই আবার ওখানে প্রণাম করছে, পয়সা দিচ্ছে। তো দিদুনও দিল ওখানে। তো আমার মেয়ে দেখে প্রথম প্রথম ভয় পাচ্ছিল, তো ওই জন্য দিদুন হাত দিয়ে ধরেছিল। এই যে দেখো আমার দিদুন, আমার মা, আর এই যে আমি দেখো প্রণাম করছি এখানে ঠাকুরকে। তো ওটা ভাইকে বললাম যে একটু ক্যামেরাটা ধরতো। আমাকে তো মানে আমার সামনের ক্যামেরাটা একদমই গেছে, তো ওই জন্য আমি সামনের ক্যামেরা দিয়ে একদমই ভিডিও করতে পারি না। তো ওই জন্য ভাবলাম যে একটু ক্যামেরাটা ধর, যাতে আমাকেও একটু দেখা যায়। ব্লগের মধ্যে এমনিতেও আমাকে কমই দেখা যায়। তো এইখানে দেখো আর মেয়েকে এত টানাটানি করলাম যে চল একটু পাশ থেকে দেখাই নিয়ে আসি, কেন ভয় পাচ্ছিস? ও যাবেই না। বললাম কোলে করে নিয়ে যাই, তাও যাবে না। তো এখানে দেখো তারপরে আবার একটু পরে তখন আবার ভয় ভেঙে গেছে, তখন আর ভয় লাগতেছে না। এ দেখো মামা মামি সবাই, ভাই